খবর শুনছেন নিউজ 24x7 ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সরকারের শর্তে রাজি, কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। স্ত্রী জানতে পেরে গিয়েছিলেন আসল ঘটনা, এবার টালা থানার প্রাক্তন ওসি স্ত্রীকেই তলব করল সিবিআই। তখনই বলেছিলাম রাজনীতিতে যোগ দিও না, কেজরির পদত্যাগে প্রতিক্রিয়া আন্নার। স্নায়ুযুদ্ধ শেষ হোক, শুভবুদ্ধির উদয় হোক, বললেন তিলোত্তমার বাবা। বাংলাদেশের ঘোলা জলে মাছ ধরতে তৎপর চীন, উচ্চ পর্যায়ের বৈঠকে নৌসেনা। বাঁকুড়ায় কি প্রকট হচ্ছে বন্যা পরিস্থিতি, জল ছাড়ল মুকুটমণিপুর জলাধার। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সরকারের শেষ চেষ্টা জেরে নিজেদের শর্ত থেকে সরে এসেই অবশেষে বৈঠকে রাজি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন তারা। জিবি বৈঠকের পর তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কালীঘাটে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সল্টলেকে ধর্নাস্থলে বাস পৌঁছেছে, সেই বাসে আন্দোলনকারীদের প্রতিনিধিরা যাবেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাবো। অনুগ্রহ করে একটু পর আরেকবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেট মাধ্যমে নানা রকম ভুয়ো খবরের ছড়াছড়ি, সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য। শনিবার রাতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। শিয়ালদহ আদালতে অভিজিৎকে 3 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই একাধিকবার অভিজিৎকে জেরা করেছে সিবিআই। শনিবার রাতভর দফায় দফায় তাকে জেরা করা হয়েছে। এবার টালা থানার প্রাক্তন ওসি স্ত্রীকেও তলব করল সিবিআই। সোমবার দুপুর 12:30 নাগাদ তাকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তলব করা হয়েছে আইনজীবী শঙ্খজিৎ মিত্রকেও। কিন্তু অভিজিতের স্ত্রীকে তলব? সূত্রের খবর, তদন্তকারীরা আসলে জানতে চাইছেন ঘটনার পর অভিজিৎ বাড়িতে কিছু জানিয়েছিলেন কিনা, ঘটনার পর থেকে তার আচরণে কোনো রকম অস্বাভাবিক লক্ষ্য করা গিয়েছে কিনা, তাকে দেখে স্ত্রীর সন্দেহভাজন কিছু মনে হয়েছে কিনা, তার স্বামী কিছু লুকোচ্ছিলেন কিনা। এই কদিনের মধ্যে অভিজিৎ কাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, কারা তার সঙ্গে যোগাযোগ করছে, তিলোত্তমা ধর্ষণ খুনে এমনও কোনো তথ্য অভিজিৎ বাড়িতে জানিয়েছিলেন কিনা, এইসব বিষয়গুলো জানতে চাইছেন তদন্তকারীরা। রবিবার সিবিআই এর তরফে আইনজীবী আদালতে সওয়াল করেন, ওসি একজন সন্দেহভাজন, আমাদের কাঁধে দায়িত্ব আছে সত্যির সামনে আনার। পুলিশ হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি। তিনি পদ্ধতি সম্পর্কে ভালো করে জানেন, তাও সেটা পালন করেননি। ধর্ষণ ও খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল ততটা থাকেননি। প্রমাণ লোপাট হয়েছে, অটোপসি, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট উধাও, নষ্ট হয়েছে। এদিকে তলব করা হয়েছে অভিজিতের আইনজীবীকেও। উল্লেখ্য, অভিজিতের হয়ে রবিবার শিয়ালদহ বার কাউন্সিলের কোনো আইনজীবী লড়তে চাননি, বাইরে থেকে আইনজীবী আনা হয়েছিল। তিনি আদালতে সওয়াল করেছিলেন, তার মক্কেলকে 6টি নোটিশ দেওয়া হয়েছিল। তিনি প্রত্যেকবার গিয়েছেন, মেডিকেল লিভে ছিলেন। তার প্রশ্ন ছিল, জিজ্ঞাসাবাদে এমন কি পেলেন যে গ্রেফতার করতে হবে? সূত্রের খবর, সিবিআই এই বিষয়টি নিয়েই আইনজীবীর সঙ্গে কথা বলবেন। আবগারি মামলায় জামিনে জেলমুক্ত হয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনায় মুখ খুলেছেন একসময় দুর্নীতি বিরোধী আন্দোলনে কেজরির সঙ্গী আন্না হাজারে। গান্ধীবাদী বর্ষিয়ান নেতার মন্তব্য, তখনই বলেছিলাম রাজনীতিতে যোগ দিও না, যদিও আমার কথায় কান দেননি কেজরি। এদিন আন্না বলেন, অনেক আগেই কেজরিকে রাজনীতিতে যোগ দিতে বারণ করেছিলাম। একাধিকবার বলেছি, আত্মতৃপ্তি একমাত্র সমাজসেবাতে সম্ভব, কিন্তু আমার কথায় কান দেয়নি কেজরি। আমি শুরু থেকেই বলে আসছি, অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতিতে আসা উচিত হয়নি। তিনি আমার উপদেশে কান না দেওয়াই বিবেচনা করেছেন। রামলীলা ময়দানে দুর্নীতি বিরোধী আন্দোলনে অনশন চালানো আন্না আরো বলেন, এখন যা হয়েছে তা অনিবার্যই ছিল। অরবিন্দ কেজরিওয়ালের হৃদয়ে কি আছে তা অবশ্যই আমি জানি না। এর আগে আবগারি দুর্নীতি মামলায় কেজরির গ্রেপ্তারির পর মুখ খুলেছিলেন গান্ধীবাদী নেতা। সেবার তিনি বলেন, আমি হতাশ,
যে অরবিন্দ কেজরিওয়াল একসময় আমার সঙ্গে কাজ করেছিল, মাদকের বিরুদ্ধে সরব হয়েছিল, সেই তিনিই আজকে আবগারি মামলায় অভিযুক্ত হয়েছেন। নিজের কৃতকর্মেই বিপাকে পড়েছেন তিনি। আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বসতে চান আজ, এই মর্মে চিঠি এসেছে মুখ্য সচিবের কাছ থেকে। আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তার আগে আজ তৃতীয়বার বৈঠকে বসার চেষ্টা। 12 সেপ্টেম্বর থেকে মিটিং হচ্ছে, হবে চলছে, জটিলতার জট একই জায়গায় ঝুলে রয়েছে। এ নিয়ে কি ভাবছেন তিলোত্তমার মা বাবা? তাদের বক্তব্য, শুভ বুদ্ধির উদয় হোক, স্নায়ুযুদ্ধ শেষ হোক, সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের হোক। এবার মুখ্য সচিবের কাছ থেকে ইতিমধ্যেই চিঠি এসে পৌঁছেছে আন্দোলনকারী চিকিৎসকদের কাছে। সোমবার বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এই বৈঠক ডাকা হয়েছে। গতদিন যারা কালীঘাটে গিয়েছিলেন, আজ বিকেল 4:45টার মধ্যে তাদের সেখানে পৌঁছে যেতে অনুরোধ করা হয়েছে। তিলোত্তমার বাবার কথায়, দুই পক্ষেরই শুভ বুদ্ধির উদয় হোক। এই যে স্নায়ুযুদ্ধ চলছে তা শেষ হোক। বাচ্চাগুলো আমার সন্তানের মতো আমাদের পাশে দাঁড়িয়ে ওরা এত কষ্ট করছে, সত্যি আমাদেরও সেটা কষ্ট দিচ্ছে। কিছু একটা সমাধান বেরোক, স্বচ্ছতার সঙ্গে আলোচনায় বসে মুখ্যমন্ত্রীর সমাধান করে নিন, আমরা এটাই চাই। কিন্তু কালীঘাটের বৈঠকে কি যাচ্ছেন আন্দোলনকারীরা? কারণ ইতিমধ্যেই প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমিং হবে না ভিডিওগ্রাফিও, বদলে তবে মিনিটস টু মিনিটস করে দেওয়া হবে। দুই পক্ষের সই থাকবে তাতে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো জানান, আলোচনায় তারা সব সময় আগ্রহী। ইমেলের কপি তারা পড়েছেন, আপাতত জীবিতে বসছেন, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার বদলের সঙ্গে সঙ্গে ভারত বাংলাদেশ দীর্ঘ বছরের বন্ধুত্বের সুতোতে টান পড়েছে, বরং চীন ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বে বেশি উৎসাহী ইউনূস সরকার। পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থির বাংলাদেশের ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে ড্রাগনের দেশ। টালমাটাল এই পরিস্থিতিতে দেশের কাছে বড় চ্যালেঞ্জ ভারত মহাসাগরের নিরাপত্তা। সেদিকে নজর রেখেই মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারতীয় নৌসেনা। চীন ও পাকিস্তান দীর্ঘ বছর ধরেই ভারতের শত্রু তালিকায় জায়গা করে নিয়েছে এই দুই নাম। বর্তমান সময়ে পাকিস্তান অতটাও মাথা ব্যথার কারণ না হলেও ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন নীতি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। তার উপর বাংলাদেশের সরকার বদল ও চীন ঘনিষ্ঠতা সেই চাপ আরো বাড়িয়ে দিয়েছে ভারতের। বাংলাদেশকে ব্যবহার করে চীন যে ষড়যন্ত্রের বীজ ব্যাপন করতে পারে সে আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না কূটনৈতিক মহল। সূত্রের খবর, এই পরিস্থিতিকে মাথায় রেখে এখন থেকে রণকৌশল ঠিক করে নিতে আগ্রহী ভারত সরকার। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা যাচ্ছে, আগামী 17 সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌসেনার সদর দপ্তরে 4 দিনের জন্য হতে চলেছে উচ্চ পর্যায়ের এই বৈঠক। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম বৈঠক, যেখানে আরব সাগর ও ভারত মহাসাগরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আলাদাভাবে বাংলাদেশের সমুদ্র সীমাকে নজরে রাখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতিতে নজর রেখে দেশের 3 সেনাবাহিনীকে আগেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার ঠিক আগে চীন সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও সেই সফরের আগে হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চললেও ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রাখা হবে। যদিও সেই প্রতিশ্রুতি পূরণের আগেই সরকার বদল হয় বাংলাদেশে। বর্তমানে ইউনূস সরকার দায়িত্ব নিয়েই চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী হয়ে উঠেছে। চীনও চায় বাংলাদেশকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতি কায়েম রাখতে। এমন টালমাটাল পরিস্থিতিতে নৌসেনার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি চলছে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার থেকে বৃষ্টি চলছে বাঁকুড়ায়। রবিবার সেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার পরিমাণ আরো বেড়েছে। নদীগুলিতে জলের পরিমাণ শনিবারই অনেক বেড়ে গিয়েছিল। রবিবারের সেই বৃষ্টির জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। এদিকে মুকুটমণি জলাধার থেকেও জল ছাড়া হয়েছে সোমবার। বাঁকুড়া জেলায় কি বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই আশঙ্কা করছেন কিছু এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার রাত থেকে বাঁকুড়ায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত। এই অবস্থায় দক্ষিণ বাঁকুড়ার উপর দিয়ে প্রবাহিত শিলাবতী, কংসাবতী, কুমারী, জয়পান্ডা সহ অন্যান্য নদীতে জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। জল বেড়েছে মুকুটমণিপুর জলাধারেও। সূত্রের খবর, এই জলাধার জল ধারণ ক্ষমতা যথেষ্ট। এদিন জল ছাড়ার আগে মুহূর্তে 433.80 ফুট জল ছিল। পরিস্থিতি বিবেচনা করে মুকুটমণিপুর জলাধার থেকে সোমবার জল ছাড়া হয়। নদী বক্ষে 10,000 কিউসেক জল ছাড়া হলো এদিন। এরপর কি আরো জল ছাড়া হবে সেই প্রশ্নও থাকছে। বৃষ্টি ও জলাধারে জলের পরিমাণ দেখে দফায় দফায় আরো জল ছাড়া হতে পারে। কংসাবতী সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার আগে নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করা হয়। প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। শিলাবতী নদীতেও বিপদসীমার উপর দিয়ে জল বইছে। পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে সেই আশঙ্কাও করা হচ্ছে। সোমবার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তালডাংরা শিলাবতী নদী তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়।
আশেপাশের মানুষদের সতর্ক করা হয়। গভীর নিম্নচাপ সরে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, ফলে পশ্চিমের জেলাগুলিতে আরো বৃষ্টি চলবে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে দুশ্চিন্তা আরো বাড়বে, কারণ সেই রাজ্যে জল বাংলায় আসার সম্ভাবনা থাকছে। এরপর অন্যান্য জলাধার থেকে জল ছাড়লে আরো বিপদ হতে পারে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির সম্ভাবনাও থাকতে পারে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।